সকলকে ধন্যবাদ, প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আসি। আলোচনার বিষয় হচ্ছে যেমন ভাবনা তেমন প্রাপ্তি। এটা একটা অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা, একটা গল্পের মধ্য দিয়ে শিক্ষা। রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ চলছে। দুই দলের মধ্যে অসংখ্য সেনা। কেউ রামের সেনা দলে যোগদান করে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আবার কেউ রাবণের সেনা দলে যোগদান করে রামের বিরুদ্ধে যুদ্ধ করছেন। দুই দলের সেনা। তো দুই পক্ষের সেনারাই যুদ্ধ করতে করতে নিহত হচ্ছেন, যেটা যুদ্ধের ধর্ম। দুই পক্ষেরই নিহত হবে। যারা রামের সেনা দলে যোগদান করে নিহত হলেন, তাদের মধ্যে কেউ কেউ মুক্তি লাভ করলেন, আবার কেউ কেউ মুক্তি লাভ করতে পারলেন না। কি বলছে? যারা রামের হয়ে রামের পক্ষ অবলম্বন করে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাদের মধ্যে কেউ কেউ মুক্তি লাভ করলেন, অর্থাৎ যুদ্ধে নিহত হয়ে, আবার কেউ কেউ মুক্তি লাভ করতে পারলেন না। আবার অন্যদিকে যারা রাবণের সেনা দলে যোগদান করে নিহত হলেন, তাদের মধ্যেও কেউ কেউ মুক্তি লাভ করলেন, আবার কেউ কেউ মুক্তি লাভ করলেন না। তো এখন প্রশ্ন, কারা মুক্তি লাভ করলেন আর কারা মুক্তি লাভ করতে পারলেন না? হ্যাঁ, যারা মুক্তি লাভ করলেন কারা, আর কারা মুক্তি লাভ করতে পারলেন না। কারণ কি, শুধু এই নয় যে রামের পক্ষে যারা আছে তারাই কিন্তু মুক্তি লাভ করলো। রাবণের পক্ষ অবলম্বন করে যারা যুদ্ধ করছে তারাও কিন্তু মুক্তি লাভ করেছিল। কি রকম এটা? তো রামের সেনা দলে যারা নিহত হলেন, তাদের মধ্যে যারা এই ভাবনা নিয়ে যুদ্ধ করে নিহত হয়েছিলেন যে আমি রামের হয়ে যুদ্ধ করছি, আমি রামের জন্য আমৃত্যু পর্যন্ত যুদ্ধ করে যাব, রামকে যেমন করে হোক বিজয়ী করতেই হবে, সীতামাকে যেমন করে হোক রামের কাছে ফিরিয়ে দিতেই হবে, অর্থাৎ সবসময় রাম চিন্তা করতে করতে যুদ্ধ করেছেন, তারা কি হলো? তারা যুদ্ধে নিহত হয়ে মুক্তি লাভ করলেন। কারণ কি না, কারণ তাদের চিন্তায় সর্বদাই সীতারাম অবস্থান করছে। আবার রামের পক্ষ অবলম্বন করেও কেউ কেউ নিহত হয়ে মুক্তি লাভ করতে পারলেন না। কারণ কি না, তারা সবসময় রাবণের চিন্তন করেছিলেন। আমরা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করছি, রাবণকে পরাজিত করতে হবে, অর্থাৎ তাদের চিন্তায় সবসময় কে ছিল? রাবণ ছিল। তাই তারা মুক্তি লাভ করতে পারল না, যেহেতু তাদের চিন্তায় রাম ছিল না। রামের পক্ষ অবলম্বন করলো, কিন্তু চিন্তাটা কি ছিল? রাবণের চিন্তা ছিল। ঠিক সেরকম এখানে একটা বড় শিক্ষা। ধর্মের সঙ্গে যুক্ত হয়ে আছি, কিন্তু অধার্মিক ব্যক্তিদের সবসময় চিন্তা করছি, ও এমন, ও আমাকে এই বলেছে, ও সেই করেছে। তার মানে ভজনের কোনো সার্থকতা আসলো না। আবার অন্যদিকে যারা রাবণের হয়ে যুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে কারো কারো চিন্তনে কেবল রাম ছিল, কেবল রাম। তারা সবসময় এই চিন্তা করতো যে রামকে হারাতে হবে, আমরা রামের বিরুদ্ধে যুদ্ধ করছি, ওই তো রাম আসছে, সবসময় রামের চিন্তন হচ্ছে। সেই জন্য তারা যখন নিহত হলেন, তখন তারা রামের চিন্তনের প্রভাবে মুক্তিপ্রাপ্ত হয়ে গেলেন। আর যারা কেবল রাবণের চিন্তা করে যুদ্ধে নিহত হলেন, তারা মুক্তিপ্রাপ্ত হতে পারল না। কারণ তাদের চিন্তায় ছিল শুধু রাবণ, রাবণকে বিজয়ী করতে হবে, আমরা রাবণের সেবক, রাবণ আমাদের প্রভু, রাবণ আমাদের রাজা, এই ভাব নিয়ে যুদ্ধ করছে। সেই জন্য কি হলো? সেই জন্য তারা কিন্তু মুক্তিপ্রাপ্ত হতে পারল না। তাহলে এখানে একটা বড় শিক্ষা, যে আমরা কোথায় আছি, কি করছি, এটা বড় কথা নয়, তাই না? বড় কথা হলো এটা যে আমরা কি চিন্তা করছি, আমাদের চিন্তাটা কি, আমাদের ভাবনাটা কি, এটাই কিন্তু বড় কথা। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন একই কথা, তাকে চিন্তন করার কথা। হে অর্জুন, কি বলছেন? মচ্চিত্ত মদ্গত প্রাণা। হে অর্জুন,
তুমি মচ্চিত্ত হও, মদ্গত প্রাণা হও, সবসময় আমার চিন্তন করো। আবার বলেছেন, হে অর্জুন, মনমনা ভব, তোমার মনে যেন কেবল আমিই থাকি, অর্থাৎ তোমার মন দিয়ে কেবল আমাকেই ভাবো, আমাকেই চিন্তা করো। আবার অন্যত্র বলেছেন, অনন্য চিন্তায়ন্ত মাম, অনন্য চিত্তে আমাকেই ভাবো, আমাকেই স্মরণ করো, মা মনুস্মরো। আবার এক জায়গায় বলেছেন, অর্থাৎ একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বহু জায়গায় কিন্তু এই কথাই বলছেন। সেই জন্য কি করছি, কোথা থেকে দীক্ষা নিলাম, কত বড় গুরু পেলাম, কত কি করলাম, এইগুলো বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় কি? দীক্ষা না নিয়েও যদি কেউ এই চিন্তন করে, ভগবানের চিন্তন, তাতেও কিন্তু মুক্তি লাভ হয়ে যায়। কারণ যারা রাবণের দলে যোগদান করেছিল, রাক্ষসরা, তাদের মধ্যেও নিহত হয়ে কেউ কেউ কোথায় গিয়েছিল? মুক্তিপ্রাপ্ত হয়ে গিয়েছিল। তারা কিন্তু বড় গুরুর কাছ থেকে দীক্ষা নেয়নি। তাহলে এইগুলো বড় কথা নয়। আমাদের চিন্তনটা, আমরা কি চিন্তন করছি, আমাদের ভাবনায় কে আছে, আমাদের চিন্তা জুড়ে কে আছে, সেটাই হচ্ছে বড় কথা। জপের মালা ধরেও যদি আমাদের অশুভ চিন্তা থাকে, তাহলে কিন্তু কোনো ফল থাকে না, তাহলে কিন্তু কোনো কল্যাণ হতে পারে না। আবার যদি মনে মনেও যদি সারাক্ষণ সদা সর্বদা ঈশ্বরের চিন্তা হয়, তাহলে সেটাই কিন্তু প্রকৃতপক্ষে আসল। এই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো ভগবান এরকম বারবার বলেছেন যে মনটাকে আমাকে দাও। এরকম বলছেন, যদি তুমি এটা হতে পারো, অর্থাৎ মনকে ভগবানকে দিতে পারো, তবে কি হবে? তাহলে কি হবে? ভগবান বলছেন, অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা, অর্থাৎ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করব, তুমি চিন্তা করো না। তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে দেব। কখন? যদি তুমি আমাকে সদা সর্বদা চিন্তন করতে পারো, আমার শরণাগত হয়ে। আমরা কে কিভাবে আমরা এগুলো বিচার করি, যে আমরা কে কিভাবে ভোগ নিবেদন করছি, কে কিভাবে আরতি করছি, কে কতবার তীর্থ ভ্রমণ করলাম, এগুলোও কিন্তু আমাদের জীবনে কিন্তু বড় কথা নয়। আমরা অনেকবার তীর্থ ভ্রমণ করলাম, অনেক জায়গা ঘুরে আসলাম, আমরা ভোগ নিবেদন করছি, কিভাবে আরতি করছি, এই নিয়েও মানুষ বিতর্ক করে। এটা আরতির প্রকৃত নিয়ম নয়, এটা নিয়ম, এ বলে না এটা নিয়ম নয়, ওটা নিয়ম, এরা বলে আমরা শাস্ত্র খুলে দেখিয়ে দেবো, ওরা বলে আমরাও শাস্ত্র খুলে দেখিয়ে দেবো, এই নিয়ে বিভেদ হচ্ছে। এই বিভেদগুলো বড় নয়। আমি কি ভাব নিয়ে, আমি কি চিন্তন করতে করতে ঈশ্বরের সেবা করছি, সেটাই হচ্ছে বড় কথা। এগুলো কিন্তু কখনোই বড় কথা নয়। বড় কথা হলো তার চিন্তন কতটা করতে পারছি, সেই বিষয়ে যত্নশীল হওয়া। হরি নাম ভজো, নাম চিন্তও, নাম করো সার, অর্থাৎ হরির চিন্তন করো, হরির নাম চিন্তন করো, রূপ চিন্তন করো, গুণ চিন্তন করো, তার রূপ চিন্তন করো। এই চিন্তনের দ্বারাই আমরা ভগবানের প্রিয় হতে পারি। আর অন্য কোনো কিন্তু পথ নেই। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম।